বেহায়ার মতো যারা টাকার পেছনে দৌড়াও, তাকায় দেখ হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকা হাতে দিয়া দেয়। যারে নিয়ে এতদিন টকশো, এতদিন কত স্লোগান, এতদিন কত স্বপ্ন, ফট করে জানতে পারলো এই বান্দার কলিজার মধ্যে ইসলামের আগুন জ্বলে, তাওহীদের আগুন জ্বলে। এ কারণে দুনিয়ার আগুন জ্বললে তো টাকায় বিক্রি হতো, আল্লাহর দ্বীনের আগুন যার সিনায় আছে ওই বান্দা দাড়ি না রাখলেও কারো কাছে টাকায় বিক্রি হবে না। এরে আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে, সেই ভয় অন্তরে যার আছে তাকে কোটি কোটি টাকা দিবে, ওই বান্দা বলবে জীবন দিব, টাকায় বিক্রি হব না। এইবার কইবে যে গুলি আসবে, কয় গুলি আসলে কোনো চিন্তা নাই, হয়তো হুকুমত নয়তো শাহাদাত। বাংলাদেশের ইতিহাসের পৃষ্ঠায়, স্মৃতির পাতায় যার রক্তের ইতিহাস গড়ে গেল। বাংলাদেশ যতদিন থাকবে এই স্মৃতি ততদিন থাকবে যে একজন যুবক নাই পাওয়ার, নাই টাকা, টাকার ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, কিন্তু কোন মাস্তান টাকা দিয়া কিনতে পারে নাই। জীবন দিয়া গেল আকাতরে, সবার মাথায় হাত, নাস্তিক না রাম বাম সব, যারে নিয়ে এতদিন টকশো, এতদিন কত স্লোগান, এতদিন কত স্বপ্ন, ফট করে জানতে পারলো এই বান্দার কলিজার মধ্যে ইসলামের আগুন জ্বলে, তাওহীদের আগুন জ্বলে। এ কারণে দুনিয়ার আগুন জ্বললে তো টাকায় বিক্রি হতো, আল্লাহর দ্বীনের আগুন যার সিনায় আছে ওই বান্দা দাড়ি না রাখলেও কারো কাছে টাকায় বিক্রি হবে না। এখন নাস্তিকেরও মাথা গরম, এই হাদিরে লই আমরা ঘুরছি, রামবামের মাথা গরম, গরম হয়ে তো মাথা ঠান্ডার দিকে, এখন যে আসলেই তো সে ঠিক পথেই ছিল। গোটা দুনিয়াটাকে চরম শিক্ষা দিছে আর যুবকদের সবক দিয়া গেছে। এই যুবক, বেহায়ার মতো যারা টাকার পেছনে দৌড়াও, তাকায় দেখ হাদি রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে টাকা হাতে দিয়া দেয়। এই টাকার গোলামেরা, পায়খানা খাওয়ার জন্য দৌড়াও দিন রাত, চেহারাটা ভূতের মতো করে ফেলেছো, ঘুম নাই, খানা নাই। আরো কি বলছে, আমার টাকা না দিলে মেরে ফেলবো। দাঁড়ায় রইছে, কথা বলতেছে, একজনে 50,000 টাকার বান্ডিল দিয়া কয় নাও। সারা ওয়ার্ল্ডের থেকে টাকা আসে তার অ্যাকাউন্টে। এটা কি পাওয়ারে? হ্যাঁ, যুবকের শিক্ষা নেওয়া দরকার। যারা সারা রাত মোবাইলে আকাম করে জীবনকে ধ্বংস করতেছ, টাকা তোর পেছনে ঘুরবে, তুই কেন টাকার পেছনে ঘুরো? মানুষ কলিজা দিয়া টাকা দিস, কথা ঠিক না? গোটা দুনিয়া তাকায় ছিল। এরে আমার কলিজার যুবক, কি পরিমাণ সম্মান আল্লাহ দিয়েছেন, টাকার কারণে না, ক্ষমতার কারণে না, নৈতিকতা আর সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র। গোটা দুনিয়াতে আর ডাক্তার জাকির নায়করে কে না চিনে, কে না জানে? হোমিওপ্যাথিক ডাক্তার। টাকার গরমে কেউ চিনে না, ক্ষমতার গরমে চিনে না, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে তাকে স্যালিউট করে, সবাই সম্মান করে। কথা ঠিক নেই? আমিও চাই তুমি যুবক হাদির মতো দাঁড়াও,
আর হুঙ্কার দিয়া বলো, মৃত্যু জীবনে একবার হবে, তবে শাহাদাতের মরণ চাই। কোন বেঈমান আর নাস্তিকের কাছে মাথা নত করে মরতে চাই না। ভয় পাইতেছ না? তোরা 100 যুবক স্লোগান দিলে কোনো পৃথিবীর কোন মাস্তান সামনে দাঁড়াইবে সেই সাহস আছে? তোরও সাহস নেই, কারণ তুই তো পচা পায়খানা খাইতেছো, সারা রাত করতেছো মোবাইলে জেনা, সারাটা রাত জেনা করো, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সেই ইমানের পাওয়ার আসবে কি করে? তোর উপরে মা কিন্তু অভিশাপ লাগায় রাখছে, হঠাৎ করে দেখবি চাকার তলে মাথা ঢুকে গেছে, কারণ তোর মা তোরে ভয় পায়। তুই এত বড় বেয়াদব, মা কলিজার টুকরা, সে তোকে ভয় পায়। এই যে কথাগুলো বলতেছি তোরে, তোর মা বললে তো তুই জায়গায় আগুন লাগাই দিতে। এখন তোর বাবায় যদি বলতেই কথাগুলো, তখন আগুন লাগাই দিতি। তোমার মতো বাপ লাগবে না। মা এত ভয় পায় তোমাকে, তুমি এত বড় চরিত্রহীন বেয়াদব যে মা তোমাকে ভয় পায়। তোমার কপাল কত খারাপ। বাবা ভয় পায়। আমি অনেকে, হুজুর সন্তানটারে লাইনে আনতে পারি না। আমি বলি, কানের পর্দার উপরে থাপ্পড় দিবেন, জুতার বাড়ি মারবেন, সমস্যা কোথায়? শাসন করেন। হুজুর ওই কইয়েন না, মাইরা আমি খাবো, চামড়াটা তুললে ভালাইব জাগাত। আর তাই তো হচ্ছে সোনার বাংলায়। সন্তান বাবাকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। কে বলবে তোমাদের এই কথা? আমার কপাল ভালো যে আমি বলতেছি আর তুমি চুপচাপ শুনতেছো। এটা আমার কপাল, আমার কপাল ভালো, শুকর আল্লাহর কাছে। জুমায় বলুক না কোন ইমাম সাহেব আগামী শুক্রবার, তুফান শুরু হয়ে যাবে মসজিদে। কমিটি বলবে 1 মাসের ছুটি। বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কি শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। কারা দিছে? হ্যাঁ, আবার সামনে দিও, আসতেছে দেওয়ার টাইম। আবার শিয়ালের হাতে মুরগি দাও। আমার কলিজার যুবকদের বলছি, যুবক, পেছনের ইতিহাস পাল্টায় ফেলো। নতুন করে তুমি দাঁড়াও, নতুন ভাবে। একজন যুবক সততার ভিত মজবুত করে দাঁড়াও। ডাক্তার হলেও তোমাকে গোটা দুনিয়ার মানুষ ডাকবে আর বলবে কি চাও, দেওয়ার জন্য রেডি। ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হও সম্মান, তুমি ওসি ডিসিএসপি হও সম্মান। সম্মান পেতে হলে 3টা জিনিস রেডি করো: সুন্দর চরিত্র, আর তোমার সুস্থতা, আর তোমার 3 জায়গার দোয়া। সুস্থ, চরিত্র ভালো, এরপরও বেশি আগাইতে পারবা না 3 জায়গার দোয়া না থাকলে। কয় জায়গার দোয়া? 1 নম্বরে মা বাবার দোয়া, 2য় শিক্ষকের দোয়া, 3য় উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া থাকবে না, উল্টা যদি বেদবি করো, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে। লিখে রাখ। মৃত্যুকালে পানি দেওয়ারও লোক থাকবে না তোর পার্শ্বে। আল্লাহ হেদায়াত দান করুন। ওই মা বাবার দোয়া নিয়ে আগাইও রে যুবক। শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। আমার পরে বয়ান করবে কেউ? উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও পেছনে। আচ্ছা, আমার মনে শখ আছে, পার্কে গেলে যেন কি মজা, যাইতে পারি না, একটা শখ। তোমরা যারা গেছো তোমাকে তো তওবা করা উচিত যে হ্যাঁ গেছি তো, এবার তওবা করি। তোমার মনে শখ, তুমি সারা রাত মোবাইল চালায় মজা নিবা, নিছো তো, এবার তওবা করো। আমরা তো নেই নাই। তুমি দাড়ি কেটে মজা নিয়েছো, এখনো কি তোমার আশা পূরণ হয় না? এবার ফিরো। আর কত? ঘুমের মধ্যে লাশ হতে তো আর সময় লাগবে না।
অনুরোধ করে বলছি, রে বাবা, এখনো যদি কেউ বলো হাফিজ ভাই আশা পূরণ এখনো হয় নাই, তাহলে আমাকে বল, আর কতদিন পার্কে পার্কে দৌড়ালে তোর আশা পূরণ হবে বল? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কতবার পার্কে পার্কে ঘুরলে আশা পূরণ হবে বলো? এবং এ কথাও বলো, তোমার হায়াতের বাকি আর কতদিন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো হাদি নামের সন্তান জমিনে আসছে। এরে আম্মা জান, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না রে মা? অযথা মার্কেটে ঘুরে ঘুরে কেন নিজের ক্ষতি করেন, নিজের সন্তানটার ক্ষতি করেন? আপনি মা ঘরে থাকবেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। ওই ডাক্তার সাহেব বড় হইয়া ডাক্তারি করবে, রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, তেলাওয়াত করবে, মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, জীবন দনজনার ধন্য হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। যুবকেরা তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, আমার মতো কত যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজওয়ালা অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি নামাজি, অভাব নাই। রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারো না রে যুবক? আল্লাহর কাছে তওবা করো মনে মনে, আল্লাহকেই বলো, হে আল্লাহ, জীবনে তো দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপর্দায় আড্ডা কম দেই নাই। আজ তওবা করতেছি, মরে গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর বেপর্দায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেয়। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا الله, এই সুন্দর আয়োজন, বেহেশতের বাগান আপনি কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, মা বোনদের কবুল করে নেন। মাদ্রাসা কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন। রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পুরায় দেন। বাংলাদেশকে দ্বীনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন।
ওলামা মাশায়েখদের এক বানায়া দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায়া দেন, নেককার বানায়া দেন, নামাজি বানায়া দেন, সন্তানগুলোকে আপনি আদর্শবান বানায়া দেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার যুবকদের দিনের খাদেম বানায়া দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, দিলের নেক আশা পুরায়া দেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, মুখালিফের মুআফিক বানায়া দেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায়া দেন। ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফদলিকা ইয়া আজিজ। আয় আল্লাহ, সমস্ত কাজে বরকত দান করেন, সময়ের মধ্যে বরকত দান করেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতার রব বাড়ায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, ইজ্জতের সাথে নিরাপদে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, কবরস্থ, তাদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আগামী জুমাবার ঢাকাতে মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। সারা দেশ থেকে মেহমান আসবেন, ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহ, অনেক অর্থের প্রয়োজন, কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার গোলাম হিসেবে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মুহাব্বতে দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিনের খাদেম হিসেবে আমাদের কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته
ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم: ألا كلكم راعٍ كلكم مسؤول عن رعيته. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. بالکل আল্লাহ পাকের দরবারে শুকর, অধ্যকার মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন আজ 22 ডিসেম্বর 2025। উপস্থিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভাই বক্সের ভলিউম বাড়াও। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি যদি অসুস্থ থাকি জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই। রিভাবটা বন্ধ করলা কেন? হালকা দাও আর ভলিউম বাড়াও। আর যদি টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ থাকি, এর থেকে সুখের জীবন আর। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আল্লাহ পাক তাদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন।
দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে আসছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলতে পারি, সে নিয়তেই কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কেউ মরিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার উম্মত, তোমরা সবাই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেউ, ইয়া রাসূলুল্লাহ, কার দায়িত্ব কার উপর? রহমতের নবী বললেন, দুনিয়াতে যারা কর্তা হয়, গার্ডিয়ান হয়, অধীনস্থদের জন্য, ওই অধীনস্থদের জন্য প্রত্যেক গার্ডিয়ান দায়িত্বশীল, অভিভাবক দায়িত্বশীল। যেমন প্রত্যেক সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল, প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, সব শিক্ষক হলো ছাত্রদের দায়িত্বশীল। দায়িত্বের কারণে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কিয়ামতের দিন। বহু ছাত্র জান্নাতে যাবে, শিক্ষক জাহান্নামে যাবে দায়িত্বের অবহেলার কারণে। বহু বক্তারা জাহান্নামে যাবে, কিন্তু বক্তার বয়ান শুনিয়া কত মানুষ আমল করিয়া জান্নাতে যাবে। বক্তা শুধু বয়ান করেছি কিন্তু আমল করি নাই। মজার বয়ান দিয়ে গেলাম, আল্লাহকে ভয় করবেন, গুনাহ ছাড়বেন, অথচ আমি সারা রাত মোবাইল চালাই, গুনাহ করি। কিয়ামতের দিন বক্তা তাকায় তাকায় দেখবেন, তার সামনে দিয়া শ্রোতা জান্নাতে যায়। বলবে, ভাই তুমি জান্নাতে যাও, তুমি আমার ওয়াজ শুনো নাই? বলে, হ্যাঁ, আপনার ওয়াজ শুনিয়েই তো আমি দাঁড়িয়ে রাখছিলাম। ব্যাংকের চাকরি ছিল, সুদের টাকায় ছেড়ে দিছি। তখন বক্তা জিহ্বা কামড়াবে আর আফসোস করবে, জীবন বড় খারাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন জাহান্নামে সবার আগে 3 ব্যক্তি যাবে জাহান্নামে। কয় ব্যক্তি? এমন 3 ব্যক্তি জাহান্নামে যাবে, যেই 3 ব্যক্তির ব্যাপারে দুনিয়াওয়ালারা বলবে দেখলে এরা জান্নাতি, কিন্তু হাকিকতে এই 3 ব্যক্তি জাহান্নামে যাবে সবার আগে। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে শুনাইতে গিয়ে 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে। 1 নম্বরে যে ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, জাহান্নামে দিবেন, ওই ব্যক্তি হবে যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ। জামা কাপড়ে রক্ত লাগানো। আল্লাহ বলবেন, তোমার জামা কাপড়ে কেন রক্ত? বলে, যুদ্ধ করেছি। কেন করেছো? ও আল্লাহ, দিন ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য। আল্লাহ বলবেন, মানুষ তো তাই জানে, তবে আমি ভিতরেরটা জানি, যা মানুষ জানে না।
দুনিয়ার সব তোমার এই খবরই জানে, কিন্তু ভেতরের হালাত আমি আল্লাহ জানি। তুমি আসলে দ্বীন ইসলামের জন্য যুদ্ধ করো নাই, তুমি দুনিয়াতে বড় বীর যোদ্ধা সাজার জন্য করেছো। তোমাকে সবাই যোদ্ধা বলবে, তোমাকে সবাই বীর মুজাহিদ বলবে। এই উপাধি পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছো, সেটা তুমি দুনিয়ায় পেয়েছো। আজ আমার আদালতে কিছু নাই। আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতা, এরে ধর, শিকল লাগায়া জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয়বারে ডাকবে আমার মতো মাওলানা, এ ইলমওয়ালা মাওলানা আসো। তোমার ক্লাসে 20 জন, 30, 40, 50, 100 জন ছাত্র মাওলানা হয়েছিল। আবার তোমার ক্লাসে কত ছাত্র মাওলানা হতে পারে নাই। তোমারে যে আমি আলেম বানিয়েছি, বলো তোমারে ইলম দিয়েছি, সে ইলম দিয়ে তুমি কি করেছো? আমার মতো মাওলানা বলবে, হে মালিক, তোমার দেওয়া ইলম আমল দিয়া দুনিয়ার মানুষের দ্বীনের পথে আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি, তোমার দিকে ডাকছি। আল্লাহ বলবেন মানুষ তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তোরে হাদিয়া কমায় দিলে দাওয়াত নাও নাই, পোস্টারে নাম বড় কেন হলো না মন খারাপ, নামের শুরুতে আল্লামা নাই কেন মেজাজ গরম। কেউ জানে না, আমি আল্লাহ তো জানি তোর অন্তরের হালাত। তুই তো দুনিয়াতে বয়ান করেছো, মানুষ তোরে সম্মানের চেহারা গায়ে দিবে, হাদিয়া দিবে, সম্মান করবে, স্লোগান দিবে। তোরে যদি হুন্ডা দিয়া মিছিল না করে স্টেজে নেয়, তোর মাথা গরম হয়ে যায়। কেউ জানে না, আমি জানি। তুই দুনিয়া কামাইয়ের জন্য আমার ইলম ব্যবহার করেছো, লেবেল লাগাইছো ইসলাম, ভেতরে তোর উদ্দেশ্য দুনিয়া। আমি আল্লাহ জানি সব। আমার আদালতে তোর মতো দুনিয়াদারের দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতা, এর হাতে শিকল লাগাও, আর এই মাওলানাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। মাওলানা জাহান্নামে যাবে, আপনার উপায় কি হবে? শহীদ জাহান্নামে যাবে, আপনার উপায় কি হবে? তৃতীয় যে হবে, ডাকবেন দানবীর, টাকাওয়ালা। এই টাকাওয়ালা, দুনিয়ার কত বাহাদুরি করেছো, টাকাওয়ালা বানাইলাম। তোর কাজের লোকের অভাব নাই, তোমাকে আমি গরিব না বানাইয়া টাকার মালিক বানিয়েছি। বলো তুমি কি করেছো? টাকাওয়ালা বলবে, হে আল্লাহ, তোমার দেওয়া ওই টাকা পাইয়া মাদ্রাসা মসজিদ করেছি, দ্বীনের কাজ করেছি। আল্লাহ বলেন দুনিয়ার সবাই তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তুই মানুষের দান করেছো, মাদ্রাসায় দান করেছো, মানুষ তোকে দানবীর বলবে, সম্মান দিবে, এই মারহাবা পাওয়ার জন্য। তোর নামে যদি মারহাবা না দেয়, মনে চাইতো তুই দানটা ফিরায় নিবি। তোর যদি দাওয়াত না দেয়, সবার উপরে নাম না দেয়, তুই আউযুবিল্লাহ পারো না, কিন্তু টাকার মাস্তানিতে কত আলেমের উপরে বাহাদুরি করে বলছো। সব আলেমদের নিচে বসাও, আমারে সিংহাসনে বসাও, আলেমের উপরে বড় করে আমার নামটা দাও। দান করছো 50,000, চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মসজিদ তুই করেছো। আল্লাহ বলবে দুনিয়াদারকে ধর,
জাহান্নামের শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও। এই তিনজনের হালাত যদি এমন হয়, আপনার আমার কি উপায় হবে? একটু চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, দায়িত্বশীলরা সাবধান, আল্লাহর আদালতে জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও বাবা মা, সন্তানের হক আদায় করেছো কিনা জবাব দাও। ও শিক্ষক, ছাত্রদের উপরে তোমার দায়িত্ব পালন করেছো কিনা জবাব দাও। ও স্বামী, স্ত্রীর হক আদায় করেছো কিনা জবাব দাও। ও ইমাম ও খতিব, মুসল্লিদের হক আদায় করেছো কিনা জবাব দাও। এভাবে আল্লাহ এক একজন ডাকবেন। একজন সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, ভাই বোন নাই, স্ত্রী সন্তান নাই, আমি একা, আমার কোনো দায়িত্ব আছেনি? রহমতের নবী বললেন, ও সাহাবী, আপনার দায়িত্ব কি জানেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গর দায়িত্বের জবাব দিতে হবে। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে দুটো হাত দিয়েছি, হক আদায় করেছো কিনা জবাব দাও। দুটো চোখ দিয়েছি, হক আদায় করেছো কিনা জবাব দাও। জবান দিয়েছি কথা বলার জন্য, আমার জবানের দায়িত্ব পালন করেছো কিনা জবাব দাও। অনেক গুনাহগারেরা আল্লাহর শাস্তির ভয়ে বলবে হ্যাঁ করেছে, আল্লাহ জানেন এ দায়িত্ব পালন করে নাই। আল্লাহ তখন বান্দার আসল জবান বন্ধ করে ঠোঁটকে বলবে কথা বলো, হাতকে বলবে কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম, দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্বগোয়াদ মঞ্চুনি বসিদাম, চশমগোয়াদ চিদাম গমজা হারাম, গোশগোয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ যখন বলবেন হাত কথা বলো, কথা বলতে পারবে হাত? দুনিয়াতে কোনো হাত কথা বলে না, আল্লাহর আদালতে হাত কথা বলবে। কারণ আমার আল্লাহর কুদরত এত পাওয়ার, দুনিয়ার সব মানুষ এক হয়ে যেটা বলবে হবে না, আল্লাহ যদি বলেন হবে, সেটা সাথে সাথে হবে। দুনিয়ার মানুষ আমরা জানি গাছ কথা বলে না, কিন্তু এই গাছও কথা বলতে পারে কিনা? কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। হাত বলবে হে মালিক, কেমনে কথা বলবে এটা আল্লাহ বেহতর জানেন। আমরা এত বেশি পণ্ডিতি করলে আমাদের ইমানের নোকসান হবে, ক্ষতি হবে। সব বিষয় চালাকি করা যায়?
চালাকি করে কি কয়, কয় যারে দেখি না তারে মানি না। বুদ্ধি কাকে বলে? বুদ্ধিজীবী বলে যাকে দেখি না তারে মানি না। এরকম পণ্ডিত আছে না নাই? তুই যে যারে বাবা ডাকো, এই বাবা যে তোর আসল বাবা তুই দেখছো? তো বাবা ডাকো কেন? হসপিটালে কত মা সন্তান বিক্রি করে দেয়, ওই সন্তান যে ঘরে গিয়ে আর একজনারে বাবা ডাকে, এটা তো আসল বাবা না। এরকম বেচা কেনা হয় কিনা? এখন তো মানুষ বেচা কেনা হয়, যারে বেচে জানি না যারে বিক্রি করছে। আর এক দল আরো পশুর থেকে খারাপ মানুষ আছে, ওরা ভোটের আগের রাত্রে নিজে নিজে বিক্রি হয়। বাজারে গিয়া মুরগি কিনবেন 500-1000 টাকা, একটা খাসি কিনবেন 20,000, গরু কিনবেন 1 লাখ, আর মানুষ ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকায়। বোঝা গেল এরা পশু না, পশুর থেকেও খারাপ। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কা নামাই হাম কুন কবুল। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই আইয়ুব খানের মতো পাওয়ার আলাকে বলছিল, হে আইয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হকরে কিনা যায় না। তখন তো এত দুঃসাহস ছিল না। এখন তো মানুষের ভেতরে দুঃসাহস এত বেশি, বেয়াদবি এত বেশি, গাদ্দারি এত বেশি। কুকুর মারলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না। টাকায় বিক্রি হয়ে যায় মানুষ, অথচ এটাই তো চিরন্তন কথা। টাকায় বিক্রি হয় পশু, কোনদিন মানুষ টাকায় বিক্রি হতে পারে না। এরপরও যারা বিক্রি হবাই, ওই 500 টাকার পায়খানা খেতে হবেই যারা মান্যত করেছো। তোমরা ভোটের আগের রাত্রে 500 টাকা না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। দোকান থেকে হালাল সাবান কিনে গোসল করিও, কুলি করিও, গন্ধ চলে যাবে। আর ওই 500 টাকার গন্ধ জাহান্নামের আগুন ছাড়া তোমার যাবে না। আর একটা পরামর্শ ওই হারামখোরদের জন্য, যারা মান্যত করছো ওই পায়খানা খাইয়েই মরবা, তোমার কাছে আর একটা অনুরোধ, যেহেতু খাবাই, কোন মৌলবীর কথা তুমি শুনবা না। তবে তুমি খাইয়ে বিক্রি হতে গেলে অন্তত তুমি মানুষ হিসাবে বিক্রি হও, পশুর দামে বিক্রি হইও না। যে ভাই আমি তো সুরাতে মানুষ, ভিতরটা খারাপ হলো, অতএব গরু কিনতে যেহেতু 1 লাখ, আমারে অন্তত একটু বাড়ায় না দিলে আমার আর মান থাকে না, একটু বাড়ায় দাও। গরুর দামে নিও না, ছাগলের দামে নিও না, পশুর দামে নিও না, একটু বাড়ায় দিলেই আমি তৃপ্তি পাবো যে না, আমি মানুষ হইয়েই বিক্রি হইছি। ওই হারাম খোরেরা যারা খাবেই। এবার তোর কপালে ধিক্কার রে, নিমক হারাম। এই 500 টাকা 1000 টাকা খাইয়া তুই মরবি, কিন্তু তোর কাছে আমার আর এক অনুরোধ, তোর বউ পোলারে খাওয়াইয়া ওর রোদের রক্ত নাপাক করিস না। ওদের কোনো দোষ নাই, ওরা নিরপরাধ। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বড় কঠিন, যেদিন ধরবেন তো ধরবেন, আর রেহাই পাওয়া যাবে। হাত কথা বলবে, চোখ কথা বলবে, হে মালিক। হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই, বরং উল্টা দিকে হাত চালিয়েছে, আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে।
চোখ বলবে হে মালিক, চোখ দিছো তুমি, মা দেখবে, বাবা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। এই নিমুখ হারাম এই দুই চক্ষু দিয়া দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলে গুনাহ দেখেছে, শুধু গুনাহ। কেউ জানে না, একমাত্র কে জানেন? ওই আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে। কি রাগ করতেছেন নি আবার? আচ্ছা, আপনি যদি ভোটের টাকা খান, আমি ফিরাইতে পারবো? আপনার কাছে আসার আমার সময় আছে? আর আপনার এত তো আমার অ্যালার্জি নেই যে আপনার ফিরাইতেই হই। আমার রসুলের থেকে তো আর মায়া কারো বেশি না উম্মতের জন্য। সেই রহমতের রসুল এত পেরেশান, চাচা আবু তালিবকে কালেমার মালা পরাবে, পরাতে পারেন নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন তাকেই কালেমার মালা পরাতে পারবেন না। আপনি চাইলে হবে না, আমি চাইলে হবে।